জনগণের আইন, গণতন্ত্র মানে জনগণের আইন। নির্বাচন আর গণতন্ত্র কিন্তু এক না। গণতন্ত্রের একটা কলেমা আছে, মূল ভিত্তি থিম আছে। গণতন্ত্রের মূল ভিত্তি কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হলো গণতন্ত্রের ভিত্তি। যদি নির্বাচনই গণতন্ত্র হয়, তাহলে রাশিয়ায় কি নির্বাচন হয় কি হয় না? কথা বলেন। তা রাশিয়া কি গণতন্ত্র না সমাজতন্ত্র? তা যদি নির্বাচনই গণতন্ত্র হয়, তা রাশিয়া কীভাবে নির্বাচন হয়? কথাটা বুঝতে পারিনি। তার মানে গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হলো নেতা নির্বাচনের পদ্ধতি, প্রক্রিয়া। নেতা কি করবে, কোন আদর্শে চালাবে দেশ, সেটা হলো বিভিন্ন আদর্শ হতে পারে। কেউ ডেমোক্রেসি, কেউ সোশ্যালিজম, কেউ ক্যাপিটালিজম, কেউ কমিউনিজম, কেউ ইসলাম। তাহলে এইটা তো ক্লিয়ার হলো যে নির্বাচনী পদ্ধতি হলো নেতা নির্বাচনের পদ্ধতি, আর আদর্শ হলো একটা থিম, একটা থিওরি, একটা আদর্শ। কমিউনিজম একটা আদর্শ, সোশ্যালিজম একটা, ডেমোক্রেসি, ইসলাম একটা আদর্শ। এটা ক্লিয়ার হলো তো? যদি জনগণ আমাদের ইসলামের পক্ষে ম্যান্ডেট দেয়, ভোট দেয়, তাহলে আমরা সদস্য কি বেশি গেলাম? আমরা তো আগেই বলছি আমরা ইসলাম হুকুমাত কায়েম করব। কি করব? জোরে বলেন। যদি 51% সাপোর্ট আমরা পাই, তাহলে আমরা আগে কি বলছিলাম? তো বলাই আছে, আমরা তো বলছি। কাজে 51% মানুষ যেহেতু আমাকে ইসলাম হুকুমাত করার জন্য ভোট দিয়েছে, এখানে যারা অন্য পার্টি আছে তারা যে বাইরে যেতে পারবে না। এখনো বলতে বিদেশি পার্টি, ইরান এখন কি করতেছে? পারছে ইরানের সাথে, আফগানিস্তানে পারছে। তার মানে সমস্যা আমাদের নিজেদের অন্তরের মধ্যে। আমরা নিজেদের গোলাম মনে করি, বাঘ মনে করি না। সমস্যা এখানে। এই অনেকে মনে করে ভারত আমাদের মধ্যে এরকম 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 এরকম, ভারত চারোদিকে ভারত, তিনদিকে ভারত, ওদের এত অস্ত্র। এই সব গোলামের গোষ্ঠী। এই দালালরা আপনাদের মাথার মধ্যে ঢুকায়। কি ঢুকায়? যে ভারতের সাথে আমাদের পারা সম্ভব না। অথচ আপনি ইতিহাস দেখেন, ভাই আপনি কথা বললে আপনি কথা বলেন, আমি বললাম না কিছু, আমি কথা বলতে পারি না আপনাদের এই সমস্ত কথা বললে? বলি নেই? বসেন, ওখানে বসেন সবাই। ভারত আমাদেরকে মাথার মধ্যে কিছু দালাল ফিটিং করছে। ভারত কি ফিটিং করছে ভাই? ও দালালদের কি কয়, কি বলে বলেন তো? এত সৈন্য, এত অস্ত্র, এত ফাইটার, এত নৌবহর। অথচ ভারতের ইতিহাস কি? মুসলমানরা যতবার আক্রমণ করছে প্রতিবার মুসলমানরা জিতছে। একমাত্র মুনাফিকের কারণে মুসলমানরা হারছে, কিন্তু মুসলমানরা সম্মুখ যুদ্ধে কোনোদিন হারে নেই। উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষিনী বেগম, এসব মুনাফিকদের কারণে হারছে। কি কথা ঠিক না? এর জন্য মুসলমান কোনোদিন শক্তির মাধ্যমে বিজয় হয় নাই। মুসলমানের মূল শক্তি, পাওয়ার হল ইমান। সেই ইমানটাকে দুর্বল করার জন্য হাজারো পলিসি, ওদের মূল জিনিস ধ্বংস করে ফেলো। মূল পলিসি ইমান। যদি ইমান আমাদের ঠিক থাকে, যদি 1000 বছরও বাংলাদেশকে অবরুদ্ধ করে, কত বছর? 1000 বছর অবরুদ্ধ করলেও বাংলাদেশের মানুষ কোনোদিন মাথা নত করবে না। কারণ মানুষ বাঁচার জন্য যাহা কিছু প্রয়োজন সব বাংলাদেশে হয়। সৌদি যদি আপনার 500 বছর দূরের কথা 5 বছর অবরোধ করলে সৌদির মানুষের অবস্থা কেরাসিন হয়ে যাবে। কি কথা বল না কেন? কিন্তু বাংলাদেশকে 1000 বছর অবরোধ করতে দেখি, খেয়াল করে দেখেন তো, তৈলের অভাব আছে, খানার, চাউলের, পেঁয়াজের, কোনো কিছুর অভাব নেই বাংলাদেশ। কাজে আমরা স্বয়ং সম্পূর্ণ। আমাদের বের হওয়ার পথ আছে, কিন্তু ভারতের বের হওয়ার পথ নেই। অনেকে বলে আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলি না, আমাদের পেটের মধ্যে ভারত। বিশ্বাস হয় না? পেটের মধ্যে যদি গুড়ি কিরমি হয় অবস্থাটা কি এখন তো কথা কয় না। আমরা তো ভারতের জন্য গুড়ি কিরমি মিয়া, যদি খালি একটু খোসাই ও পাগল হয়ে থাকবে, একটা ডাইরেক্ট পাগল হয়, মাথায় ঠিক থাকবে না। আমরা দেখবেন খাইতে বসবে খালি চুলকায়, হাঁটবে দেখবেন চুলকায়। কিন্তু আমাদেরকে আজকে নতজানু করার জন্য প্ল্যান চলতেছে। আপনি যে কথা বলছেন, ইনশাআল্লাহ যদি আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে পারি, তাহলে ভারত তো দূরের কথা,
গোটা পরাশক্তি আমাদের সাথে পারবে না। আমাদের প্রয়োজন একটি ইমানের। অনেক প্রশ্নের জবাব এত দিব কেমনে কোন শুনেন, আপনারা যে প্রশ্নগুলো লিখে দিচ্ছেন এগুলো হুজুর দিতেছেন, আর প্রশ্ন কেউ করেন না। হ্যাঁ, কমন যদি প্রশ্ন থাকে সেগুলো বললে ভালো হয়। কি কি ভাই, ইমানের তো মৌলিক দায়িত্বগুলা সম্পর্কে আপনারা ভালো জানেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমান হলো বিশ্বাস। বিশ্বাস এবার ইমানের দাবিটা কি? কাজ। কথাটা বুঝাতে পারিনি। ইমানের দাবি কি? যেরকম ধরে নেন, আপনার পানি পিপাসা লাগছে, আপনার কি লাগছে? আপনার বিশ্বাস কি? পানি পান করলে কথা বলে না কেন? এটা আপনার কি? এখন তৃষ্ণা মিটাবার জন্য কাজটা কি? যদি আপনি পানি পান না করেন তার ঠিক ইমানের কাজ হলো আমলটাকে করা। নামাজ ফরজ, বিশ্বাস, নামাজ পড়লেন না, এই ইমানের ফায়দাটা কি? রোজা ফরজ, আপনি কিন্তু রোজা রাখলেন না, ইমানের ফায়দাটা কি? ইমানের কাজটা হলো আমল করা। এর জন্য আল্লাহ পাক কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনার পর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। পরবর্তী প্রশ্ন করেছেন, বাংলাদেশে কি আসলে ইসলাম এবং রাজনীতি সম্ভব কিনা? এটার উত্তর শাইখ দিচ্ছেন। আর আমি তো মনে করি বাংলাদেশে তো ইসলামের বাহিরে রাজনীতি করাই উচিত না, এটা সম্ভবই না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে মুসলমানের পার্সেন্টেজ কত? কথা বলেন না কেন? কাদের পার্সেন্টেজ? তা মুসলমান কাকে বলা হয়? কথা বলেন না কেন? তো ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ কই? তার মানে কি মুনাফিক বেশি বাস করেন নাকি? বুঝলাম না। 92% মুসলমান, তা মুসলমান তো হয় ইসলাম অনুযায়ী যে চলে। তো ইসলাম সম্ভব মানে কি? এখানে ইসলামী হওয়া উচিত। ইসলামের বাহিরে যা আছে এটা হওয়া উচিত ছিল না, কিন্তু আমরা মুনাফিকের কারণে আমরা পারছি না। ইনশাআল্লাহ যদি আমরা সচেতন হয়ে যাই, অবশ্যই ইসলাম হুকুমত কায়েম হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হলো, বিদআত কি? হ্যাঁ, বিদআত কি? বিদআত হলো ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে যাহা কিছু নাই তা কিছু আবিষ্কার করা, যাহা কিছু আছে তা বাদ দেয়া। কথাটা এক কথা বুঝাতে পারিনি। কিসের মধ্যে ভাই? কিসের মধ্যে? ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে যাহা কিছু আছে সেটাকে বাদ দেয়া, আর যাহা কিছু নাই তা এক করা। এটা না বেদাত। বেদাত মানে নয়া। বেদুন মানে কি? নয়া, নতুন, আবিষ্কার করা। এর জন্য ইসলামের মধ্যে এক জিনিস, ইসলামের বাহিরে ভিন্ন জিনিস। এই জন্য বেদাতের সঙ্গে আল্লামা শাতাবী রহমতুল্লাহ বলেন, আল বেদাতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইল। বেদাত হলো মূলের মধ্যে। যেরকম ধরে নেন, নামাজ ফজরে কয় রাকাত? জোরে বলেন। কেউ যদি বলে 3 রাকাত পড়বো, এটা বেদাত। মাগরিবের কয় নামাজ? যদি কেউ বলে 4 রাকাত পড়বো, 2 রাকাত পড়বো, এটা বেদাত। এটা হলো আসল। আর এটা ওয়াসাইল, যেমন নামাজ শিক্ষা কীভাবে গ্রহণ করব, নামাজ কিভাবে শিখব। আপনাকে আপনি উঠেন তো, দাঁড়ান ভাই, সোজা হয়ে দাঁড়াও, একটু নত হও, এইটার নাম ঝুঁকা, আর একটু। এইটা কি? এটা আসল না, ওয়াসাইল। নামাজ শিক্ষার ওয়াসাইল। বসেন। এখন কেউ যদি বলেন, হুজুর এইটা পাইলেন কোথায়, এই ওয়াসাইলটা পাইলেন কোথায়? এই ওয়াসাইল প্রত্যেক যুগে, প্রত্যেক জায়গায় কোনভাবে কাকে শিক্ষা দেওয়া হবে এর ওস্তাদ নির্ধারণ করবে। কে নির্ধারণ করবে? উদাহরণস্বরূপ, আমরা বক্তব্যে পড়ি নাই, আচ্ছা কফ উচ্চারণ কীভাবে করছেন? ক খ ক বলেন নাই? কথা বলেন না কেন? আমরা কি বলছি? ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। এখন কেউ যদি প্রশ্ন করে ইল্লাল্লাযীনা আমানু শিক্ষার সময় সাহাবারা পড়ছেন কিনা, নবী এরকম করছেন কিনা, আমাকে দেখান। তখন আপনি কি বলবেন? বিয়াকুব, এটা কি কোরআন পরিবর্তন করি না কোরআন শিক্ষা দেই? এটা তো ওয়াসাইল। আমাদের দেশের মূর্খ মানুষের সবচেয়ে বড় সমস্যা, কোনটা ওয়াসাইল, কোনটা আসল, কোনটা মূল এবং কোনটা মূল শিক্ষার জন্য ওয়াসাইল, মাধ্যম, এইটার মধ্যে ঘোলায়া ফেলাই। মাধ্যমের মধ্যে পরিবর্তন যুগে যুগে হতে পারে, এটা বিদআত না। কিন্তু যেইটার জন্য আমরা মাধ্যম সৃষ্টি করছি সেইটার মধ্যে পরিবর্তন ঘটানোটা কি? আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি অল্প টাইমে? ইমাম শাতাবী রহমতুল্লাহ বলেন, আল বিদআতু ফিল আসলে ওয়ালা ফিল ওয়াসাইল। যেরকম ধরে নেন সুবহানাল্লাহ, এটা আসল। এটা কি?
এইটার মধ্যে কোনো অক্ষর কোনো শব্দ পরিবর্তন করতে পারবেন না। কিন্তু সুবহানাল্লাহকে কলমে বসাবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আপনি কিন্তু খেয়াল বাতান, এটা বেদাত না। পরবর্তী প্রশ্ন, আপনারা জামাত জোট থেকে বেরিয়ে আসলেন কেন? এই প্রশ্নটা প্রথম ঠিক হয়নি, এই প্রশ্নটা ভুল, প্রশ্নটা সংশোধন করা উচিত ছিল। জামাত কোনো জোটে ডাক কাউকে দেয় না, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা প্রথম দিয়েছিল, এবং সেটা জোট না, একটা সমঝোতা, ইসলামের পক্ষে একটা বাক্স। কি কথা ঠিক না? তাহলে প্রথম আপনার প্রশ্ন ঠিক না। প্রশ্নটা এভাবে হবে যে আপনারা ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দেওয়ার পরে আপনারা সেখানে নাই কেন? তাহলে কথা ঠিক আছে না ভাই? ইসলামের পক্ষে বাক্সের ঘোষণা দিচ্ছেন আপনারা, অথচ শেষ পর্যন্ত আপনারাই নাই, এইটা প্রশ্ন। এই প্রশ্নটা ঠিক আছে, এবার জবাব নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিয়েছিল নাকি ইসলামের বাহিরে? কিন্তু হঠাৎ করে যারা সাড়া দিয়েছে, আমরা চলতেছিলাম, আমি এক কথায় বলি, আমরা চলতেছিলাম, আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে। কোথায়? ইসলাম হুকুমাত কায়েম করব, কলেমার ঝান্ডা উড্ডয়ন করব, আনন্দের সাথে উৎসাহের সাথে আমরা মদিনার দিকে রওনা করছি। কিন্তু হঠাৎ দেখি স্টিয়ারিং এতদিন ছিল পীর সাহেব চরমনায়ের কাছে, আমাদের দল, আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, হঠাৎ কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে। কাফেলা চলতেছিল কোথায়? মদিনায় চলতেছিল, হঠাৎ দেখি চলতেছে এখন আমেরিকার দিকে। কোথায়? আচ্ছা বলেন তো, মদিনার কাফেলা আমেরিকাওয়ালাদের সাথে থাকতে পারে? এই জন্য আমরা নেমে পড়ছি। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? হাসিনার পতন 24-এ কেন হলো, আগে হলো না কেন? আর 24-এর আন্দোলনে কি এমন কথা ছিল যে হাসিনার পতন ত্বরান্বিত করে? আমি তো আর খোদা না, কেন হয় নাই আগে তো জানি না, এ খোদা আমি না, এটা একমাত্র আল্লাহ বলতে পারেন কেন হয়নি। কি কথা ঠিক না? তবে আমি এতটুকু বলতে পারি, আল্লাহ পাকের কোরআন বলছে লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় রেখেছেন। লিকুল্লি শাইইন কদরা, একটা বাচ্চা পেটের মধ্যে এতদিন থাকবে, একটা ধান এতদিন পরে পাকবে, একটা ফল এতদিন পরে পোক্ত হবে, ইউনিভার্সিটির রেজাল্ট এই সময় বের হবে, সূর্য এই সময় উঠবে, এই সময় ডুববে, অর্থাৎ লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাকের এলানের প্রত্যেকটা জিনিসের, কে উত্থান হবে, কে পতন হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, এটা নির্দিষ্ট সময় আছে। ঠিক আল্লাহ পাক 24-এর 5ই আগস্ট তার পতনের নির্দিষ্ট সময় রাখছেন, এর জন্য সেদিন পতন হয়ে গেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে একটা লজিক আছে, ওনার পতন হওয়ার লজিক আছে। দেখেন, আমি তো মোল্লা মৌলবী, এর জন্য আমার কথার তো অত বেশি গুরুত্ব হয় না, অনেকে খবরে নেয় না। এখানে যারা পুরাণ আছে, আমি আরও 5 বছর আগের থেকে বক্তৃতা করছি শেখ হাসিনার ব্যাপারে। আমি কি বলছিলাম? যে আপনি শেখ হাসিনা জেনে রাখেন, পাকিস্তানের দেশে অনেক উন্নয়ন করেছে, অনেক, যে আপনি চিন্তাও করতে পারেন পাকিস্তান কী করে উন্নয়ন করেছে। আপনারা অনেকেই জানেন না ইতিহাস, বরং পাকিস্তানের যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, পশ্চিম পাকিস্তানের চেয়েও পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল। আপনারা অনেকেই জানেন না, কিন্তু ইতিহাস কিন্তু অনেকেই জানে না। সমস্যা হলেই পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল। এরপরও পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান থাকতে পারে নাই কেন? আমি ওদেরকে বারবার বলেছি, শেখ হাসিনাকে, যে দেখেন উন্নয়ন করছে, সব কিছু ঠিক ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। 70 নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়েছে। সরকার গঠন করবে আওয়ামী লীগ পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের। প্রাইম মিনিস্টার হবে কে? শেখ সাহেব। তিনি রফা দফা করতেছিলেন, কিন্তু ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আমি শেখ হাসিনাকে বারবার একটা কথা বলেছি, আপনি যত উন্নয়ন করেন, বক্তৃতা করে শুনিয়েন। আমি যে মৌলবী মানুষের জন্য এই কথা কেউ তো শুনবে না,
সমস্যা তো এই। বলছে আপনি যত পদ্মা সেতু দেখান, মেট্রো ট্রেন দেখান, আপনি যত চিটাগাংয়ের ওই ক্যানেল টানেল দেখান, মেগা প্রজেক্ট যতই করেন না কেন, যেহেতু আপনি ভোটের অধিকার রক্ষা করতে পারেন নাই, আপনি অপেক্ষা করুন, আজকে হোক কালকে হোক বাংলাদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তাহা নিয়ে ঝাঁপিয়ে পড়বে আপনার বিরুদ্ধে। এই বক্তব্য আমি অনেক আগে করছি, কিন্তু অনেক আগে, এটা কি 24-এ না, কিন্তু এটা অনেক আগের থেকে আমি করেছি। তার মানে লজিক, গোটা দুনিয়াতে কেউ যখন ভোটের অধিকার দিতে পারে না তখন উন্নয়নের দিকে মানুষ তাকায় না। তার মানেটা অবস্থা এরকম। এই শোনেন, অবস্থাটা কেমন? অবস্থাটা হলে এই, আপনাকে হাজারো বিরিয়ানি খাওয়াবার পরে, অনেক আদর যত্ন করার পরে ছোট্ট একটা থাপ্পড় দিলে সব কিছু মুহূর্তের মধ্যে বিষ হয়ে যায়। ঠিক ওই উন্নয়নের পরে যখন মানুষের ভোটার অধিকার নষ্ট করে তখন সমস্ত উন্নয়ন মেলান হয়ে যায়। সর্বশেষ প্রশ্ন, দেশের সব মানুষ কেন ইসলামী আন্দোলন করেন একসাথে? এই প্রশ্ন। আচ্ছা, বেশ ভালো কথা, এটা খুব ভালো কথা। না না, প্রশ্ন এরকমই হওয়া উচিত। আমার কাছে প্রশ্নের জবাব দিতেও ভালো লাগে, প্রশ্ন শুনতেও ভালো লাগে, কিন্তু সময় নাই তো, পেটেও ক্ষুধা লাগছে আমার। আচ্ছা বলেন তো, নামাজের ব্যাপারে কোনো দ্বিমত আছে মুসলমানদের মধ্যে? তা সবাই নামাজ পড়ে? কথা বলে না কেন? রোজার ব্যাপারে দ্বিমত আছে? সবাই রোজা রাখে? তা সবাই ইসলামী আন্দোলন করবে কেন? ফরজই তো আদায় করে না। কথাটা বুঝাতে পারি না। মুসলমানদের মদ খাওয়া কি? এর মুসলমান খায়? মুসলমানদের সুদ খাওয়া কি? এরপর গ্রহণ করে? হারাম কাজের মধ্যে সবাই লিপ্ত, অনেকেই লিপ্ত। ইসলামী আন্দোলনের মধ্যে সবাই সংযুক্ত হবে, এটা ভাবেন কিভাবে? এটা আগে মাথার থেকে নিয়ে যান, এটা মাথার থেকে দূর করেন। যেহেতু নামাজই পড়ে না, অত ইসলাম হুকুমাতের উদ্দেশ্য রাখি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদের ক্ষমতা প্রদান করতাম, ক্ষমতাসীন হইতো, তা তাদের প্রথম কাজ কি? নামাজ কায়েম করা। প্রথম কাজ কি? তাই যের জন্য ইসলাম হুকুমা সেই নামাজই পড়ে না, আপনার পর ইসলামী আন্দোলন সবাই করবে, এটা সম্ভব না। দরকারও নেই সবার। ইসলামী হুকুমাত সবাই, ইসলাম হুকুমাতের সবার আন্দোলনের দরকারও নেই, সম্ভাবনা হবেও না, প্রয়োজনও নেই। আচ্ছা বলুন তো, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন কি সবাই করছিল? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সবাই করেছিল? 24-এ কি আন্দোলন সবাই করেছিল? কিন্তু আন্দোলন হয় না, সাকসেস হয় নাই। ঠিক ইসলাম হুকুমাতের জন্য সবার প্রয়োজন নেই তো। একদল কাফেলা, একটা গোষ্ঠী, একটা দল, একটা জামাত, নির্ভীক, যারা ইখলাসের সাথে, ইমানের সাথে, রেজায়ে মাওলার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য যদি ঝাঁপিয়ে পড়ে, ওই স্বল্প সংখ্যক লোক ইনশাআল্লাহ এতে ইসলাম হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য যা কিছু আছে সব নিয়ে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। কিছু প্রশ্ন আপনাদের কমন ছিল, তাই ওগুলো দেই শাইখের কাছে। শাইখ এখন আমাদেরকে দোয়ার মাধ্যমে আলোচনা শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা